সালাম আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। গত ক্লাসগুলোতে দেখেছিলাম আমরা কিভাবে আমাদের গিগ কন্টেন্ট সমূহ আমরা রেডি করব, কিভাবে গিগ ইমেজ এসইও করব এবং যে সকল বেসিক বিষয়সমূহ জানা দরকার সেগুলো আমরা জেনেছি। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশনের আগে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমাদের যে সকল বিষয় জানা দরকার সেগুলো আমরা অলরেডি জেনে নিয়েছি। আমরা আমাদের 4টা গিগের ইমেজ এবং কন্টেন্ট, প্রাইসিং সকল কিছু আমরা রেডি করে ফেলছি। এখন আমরা সময় হয়েছে আমরা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করার। তো চলুন আমাদের ফাইবার অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে নিই। তা প্রথমে আমাকে যেতে হবে fiverr.com ওয়েবসাইটটিতে। এটা হচ্ছে ফাইবারের অফিসিয়াল ওয়েবসাইট। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপনাদেরকে কিছু কথা আমি বলি। আপনাদের যাদের অ্যাকাউন্ট অলরেডি আছে তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো প্রয়োজন নাই। দেন আপনারা যারা স্মার্ট এনআইডি কার্ড নাই, নর্মাল এনআইডি কার্ড যেটা হচ্ছে পুরাতন যে ভার্সনটা আছে সেটা দিয়ে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা যাবে না। দেন হচ্ছে আপনি একই আইপি থেকে বা একই রাউটার ইউজ করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন না, দুটি অ্যাকাউন্ট। দেন হচ্ছে আপনাদের কোনো কারণে যদি কারো অ্যাকাউন্ট ফাইবার ব্যান করে দেয় সেই ডিটেলস দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। আচ্ছা, এবং হচ্ছে যদি আপনার অলরেডি একটা পিসিতে একটা অ্যাকাউন্ট থাকে তো আপনি সেকেন্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন না। তো এই সকল বিষয় আপনি একটু মাথায় রাখবেন। তো এরপর আপনি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন, ঠিক আছে? আর ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনার এনআইডি কার্ডটা আপনি সাথে নিয়ে বসবেন, যাতে করে আপনার কোনো ডিটেলস যাতে ভুল না হয়। ওকে, তো চলুন আমি শুরু করি। আমরা প্রথমে জয়েনে ক্লিক করলাম। ওকে, দেন কন্টিনিউ উইথ ইমেল। আমি এখানে আমার ইমেলটা দিয়ে দিব। এখানে একটা পারফেক্ট ইমেল দিবেন, মানে হচ্ছে যেটা আপনি অলওয়েজ অ্যাক্টিভ থাকেন। লাইক এমন কোনো ইমেল দিয়ে না যেগুলোতে আপনাকে ইমেল করলে আপনাকে পাওয়া যাবে না, কারণ হচ্ছে ফাইবার আপনাকে প্রতিনিয়ত আপডেট পাঠাবে, ঠিক আছে? আপনার যদি কোনো অর্ডারও আসে বা কেউ যদি আপনাকে নক করে আপনাকে কিন্তু তারা আপডেট দিবে। তো আপডেটটা কীভাবে দিবে? আপনার ইমেলের মাধ্যমে। সো আপনার ইমেলটা এখানে খুব ইম্পর্টেন্ট। আপনি এখানে একটা ভ্যালিড ইমেল দিবেন। ওকে, তো আমি আমার একটা ইমেল দিয়ে দিই। ওকে, আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। এখন আমি একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমি এটা ভুল করছি, সরি। ওকে, ওকে, দেন আমি এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। ওকে, চুজ এ ইউজার নেম, ঠিক আছে? তো আপনারা যদি পারেন, আপনাদের যদি কোনো ব্র্যান্ডিং নেম থাকে, লাইক হচ্ছে আমার নাম মূলত হচ্ছে আরিফুল ইসলাম সাজিদ, তবে আমার ফেসবুক, ইনস্টাগ্রাম এবং বিভিন্ন জায়গায় আমাকে বিভিন্ন অ্যাকাউন্টে আমার নামটা দেওয়া হচ্ছে আরিফুল সাজিদ। তো এটা হচ্ছে আমার একটা ব্র্যান্ডিং নাম। যদি কারো এরকম ব্র্যান্ডিং নাম থাকে তাহলে আপনারা সেই ব্র্যান্ডিংটা দিতে পারেন। অথবা আপনার যদি এমন কোনো নাম থাকে, যেমন হচ্ছে আপনি কোনো বিজনেস করতেছেন তো বা এজেন্সি করতেছেন, সেই এজেন্সির নাম দিতে চাচ্ছেন, তাহলে আপনি দিতে পারেন এখানে ইউজার নেম। ইউজার নেমের সাথে আপনার এনআইডি কার্ডের নামের মিল থাকতে হবে এমনটা না। তো আমি আমার এখানে আমার ব্র্যান্ডিং নামটা ইউজ করলাম আরিফুল সাজিদ। ওকে, সো এখানে আমি ক্রিয়েট মাই অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম। তো এখানে আমার ইমেইলে একটা কোড পাঠাইছে। তো আমি আমার কোডটা নিয়ে আসি। আমি আমার ইমেইলে লগ ইন করি। জিমেলে গেলাম। আচ্ছা, এই যে আমার ইমেলটা। আচ্ছা, 626588 626588। ওকে, আচ্ছা, আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? এখন আমাকে কিছু সার্ভে দিতে হবে, ঠিক আছে? এখানে বলতেছে আরিফুল সাজিদ, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াট ব্রিংস টু ইউ টু ফাইবার। তোমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে, তুমি এখানে কি করতে চাও? তুমি কি কাউকে হায়ার করবা কোনো একটা কাজের জন্য, নাকি তুমি একজন ফ্রিল্যান্সার, তুমি তোমার সার্ভিসটা সেল করবা? এখানে দেখেন বাইং ফ্রিল্যান্স সার্ভিস, না আমি চাচ্ছি না, আমি চাচ্ছি সেলিং ফ্রিল্যান্স সার্ভিস, ঠিক আছে? তো এখানে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি নেক্সটে ক্লিক করলাম। এরপর হচ্ছে হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ। আপনি যেহেতু আমার জানা মতে আমি মনে করি আপনি একা কাজ করেন, আপনার কোনো এজেন্সি নেই। তো আপনি যদি এমন হয়ে থাকেন যে আপনি নিজের পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, তাহলে আপনি এখানে সোলো ফ্রিল্যান্সার দিবেন, মানে আমি একাই কাজ করি। নেক্সট সিলেক্ট করলাম। দেন হচ্ছে হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স। দেন এখান থেকে আপনি আই এম জাস্ট গেটিং স্টার্টেড ফ্রিল্যান্স অনলাইন। তো আমি এখানে ফ্রিল্যান্স অনলাইনটা সিলেক্ট করবো। আপনারা সকলে ফ্রিল্যান্স অনলাইনটা সিলেক্ট করবেন, দেন ফিনিশে ক্লিক করবেন। ওকে, ওকে, আচ্ছা,
দেন হচ্ছে গ্রেট, ইউ আর অলমোস্ট দেয়ার, হেয়ার্স হোয়াটস নেক্সট। ওকে, এখানে আপনার সেলার প্রোফাইল শো করতে হচ্ছে, কমপ্লিট ইউর সেলার প্রোফাইল। তো আমি এখানে সিলেক্ট করলাম কমপ্লিট ইউর সেলার প্রোফাইলে। ওকে, এটা হচ্ছে আমাকে আমার ফাইবারের স্টার্ট সেলিং একটা পেজ, সেখানে নিয়ে গেছে আমাকে। আমি আমার প্রোফাইলে চলে যাই, ঠিক আছে। আমি এখানে এই যে কোনায় আমার প্রোফাইল ইমেজের আইকন আছে, এখানে আমি প্রোফাইলে চলে যাব। ঠিক আছে, এখানে আসার পরে এখানে আপনার সবার প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে একটা ইমেজ দিতে হবে বলতেছে, ঠিক আছে। তো আপনাকে এখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। আচ্ছা, প্রোফাইল পিকচারটা কেমন হওয়া উচিত? আপনার ফেস একদম পারফেক্টলি বোঝা যায় এবং হচ্ছে আপনার একটা হাসি মুখ আছে, সেই হাসিটা শো করে এমন একটা ছবি দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। আর যদি আপনারা কেউ চান যে আমি ইমেজ দিব না, আমি কোনো একটা ইলাস্ট্রেশন বা কোনো একটা লোগো ইউজ করবো, আপনি সেটা করতে পারেন। তবে ভেরিফাই করার পরে, মানে ফাইবার যখন আপনাকে ভেরিফাই করবে দেন আপনি ওইটা দিতে পারেন। তবে আপাতত প্রথমে আপনাকে ভেরিফাই করার আগে আপনি একটা কাজ করতে পারেন, আপনার অরিজিনাল ইমেজটা ইউজ করতে হবে এখানে, ঠিক আছে। তো আমি একটা ইমেজ বানিয়ে নিতে হবে আমার। তো আমি কি করি, এখানে একটা ইমেজ বানিয়ে নিই। আমি ক্যানভাতে গিয়ে 160x160 একটা ইমেজ বানায় নিই। এটা হচ্ছে আপনার ফাইবারের যে প্রোফাইল পিকচার আছে সেটার সাইজ, ঠিক আছে। আমি একটা বানায় নিই, আমি এখানে চলে যাই। ওকে, যাওয়ার পরে আমি একটা কাজ করি, এখানে আমি ইমেজটা আপলোড করি। মেবি আপলোড করা আছে এর আগে একটা ইমেজ আমার, যদি একটু খুঁজে দেখি। এই যে ইমেজটাকে আমি, এই ইমেজটাতে মোটামুটি আমার চেহারা পারফেক্টলি বোঝা যায়। ওকে, আর একটু বড় করবো নাকি? ওকে, মোটামুটি এখানে পারফেক্টলি শো করাতে পারছি। হ্যাঁ, ঠিক আছে। এখন আমি এটা কি করব, একটু চাইলে একটু এডিট ইমেজে গিয়ে আমার ইমেজ আপস্কেলার থেকে আমার ইয়াটা বাড়ায় নেই, আপস্কেল ইমেজ। এটা একটা ফটো এনহ্যান্সের মতো কাজ করে, আমার রেজলিউশন কিছুটা বেটার করবে তারা। একটু সময় অপেক্ষা করতে হবে আমাকে। ওকে, হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি এখানে রিপ্লেসে ক্লিক করব, দেন আমার ইমেজটা হাই কোয়ালিটির একটা ইমেজ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি যদি একটু দেখি, আমার ইমেজটা একটু এই পাশে চলে গেছে, একটু এই পাশে চলে গেছে না? আচ্ছা, এভাবেই থাকুক, সমস্যা নেই। ওকে, এখন আমি কি করবো, এখান থেকে শেয়ারে গিয়ে আমার ডাউনলোডে ক্লিক করলাম এবং সেটাকে আমি জেপিজিতে কনভার্ট করলাম। জেপিজিতে গিয়ে আমি এখানে 3x দিয়ে দিলাম এবং এখানে কোয়ালিটি দিলাম 100%। ওকে, আচ্ছা, দেন হচ্ছে আমি ডাউনলোডে ক্লিক করলাম। আমার ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। এটা হচ্ছে আমার ইমেজ, মোটামুটি ক্লিয়ার এবং আমার একটা মোটামুটি ফেসটা আমার খুব ভালোভাবে বোঝা যায়। আচ্ছা, এবার আমি চলে যাব আমার আচ্ছা সরি, এখন আমার এই ইমেজটাকে এসইউ করে নিতে হবে, ঠিক আছে। তো আমি আমার ইমেজটাকে এসইউ করে নিই। আমি যদি এখানে আসি, ডাউনলোডসে পাবো আমার ইমেজটা। আমি এখানে কি করলাম, রাইট ক্লিক করে আমার প্রথমে রিনেম করে নেই। এখানে রিনেম হচ্ছে আমার নিজের নাম দিয়ে দিই, ব্র্যান্ডিং নাম, অথবা আমি এই যে আমার ইউজার নেমটা দিয়ে দিই। হ্যাঁ, আরিফুল সাজিদ, ঠিক আছে। এটা হচ্ছে আমার নাম দিলাম। দেন হচ্ছে আমি এখান থেকে কী করবো, প্রপার্টিসে চলে যাব, দেন চলে যাব ডিটেলসে যাওয়ার পরে টাইটেলে দিব আমি, এখানে আমি টাইটেলে দিব আরিফুল সাজিদ, জাস্ট নামটা দিয়ে দিতে পারি। দেন আমি এখান থেকে 5 স্টার দিয়ে দিলাম। ট্যাগ দিয়ে দিই হচ্ছে ওয়ার্ডপ্রেস, শপিফাই, দেন হচ্ছে আমি দিতে পারি এলিমেন্টর, মাইগ্রেশন, ওয়েব সিকিউরিটি, দেন হচ্ছে কি লেখা যায়, ব্যাকআপ। ওকে, এগুলো দিয়ে দিবেন আপনার কিছু ট্যাগ, আপনি যে সকল স্কিল আপনার আছে সেগুলো এখানে দিয়ে দিবেন। ওকে, জাস্ট আমি এখানে এন্টার দিলাম। দেন আর কি দেওয়ার প্রয়োজন, আমার ট্যাক্স দিলাম, রেটিং দিলাম এবং টাইটেল দিলাম। ওকে, আর তেমন কিছু দেওয়ার প্রয়োজন নেই, এখানে ইম্পর্টেন্ট না, ঠিক আছে। ওকে,
দেন আমি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলাম, দেন ওকে। ওকে, এরপর আমি আবার চেক করে নিই আমার সব কিছু পারফেক্টলি সেট হয়েছে কি না। ওকে, ডান। হ্যাঁ, দেন এখন আমি এই ইমেজটা আমার প্রোফাইল পিকচার হিসেবে ইউজ করব। ওকে, ক্লিক করলাম, ইমেজটা সিলেক্ট করলাম, এই যে আমার ইমেজটা কিন্তু পারফেক্টলি শো করতেছে, তার মানে আমি খুব সুন্দরভাবে বোঝা যাইতেছে যে এখানে একটা মানুষের ক্লিয়ার ইমেজ। ওকে, আচ্ছা, দেন হচ্ছে ইওর ডিসপ্লে নেম, এখানে আপনার যে নামটা থাকবে, ধরুন আপনার নাম হচ্ছে আরিফুল সাজিদ, আপনি এখানে আপনার নামটা দিতে পারেন। ওকে, এখানে হচ্ছে যে কোনো একটা নাম দিলেই হবে, ডিসপ্লে নেমে জাস্ট এটা আমি হচ্ছে আরিফুল সাজিদ দিলাম, সেভ ডিসপ্লে নেম, আমার নামটা দিয়ে দিলাম। ওকে, এখানে হচ্ছে আপনার বায়োটা হচ্ছে কি আপনার সম্পর্কে 2-1 লাইনের কিছু বলা, যেমন হচ্ছে আমি যদি বলতে চাই, আমি এখানে বলতে যাচ্ছি ওয়ার্ডপ্রেস অ্যান্ড শপিফাই এক্সপার্ট। ওকে, আমি জাস্ট এটা লিখে দিলাম, ওয়ার্ডপ্রেস অ্যান্ড শপিফাই এক্সপার্ট, আপডেট দিয়ে দিলাম। ওকে, এখানে আই থিঙ্ক এটা হবে না। ওকে, আপডেট দিলাম, টেক্সট মান কন্টেন্ট লেটার নাম্বার এন্ড। আচ্ছা, এই যে এখানে এন্ড শব্দটা মেবি দেওয়া যাবে না, আমি এখানে এন্ড দিতে হবে। ওকে, এখন দেখি, এই যে এখন নিয়ে নিছে। আচ্ছা, তো আমার এখানে এইটুকুর কাজ শেষ। দেন হচ্ছে আমার এটা আমরা পরে দেখতেছি। দেন হচ্ছে আমরা এটা ডিসক্রিপশনে কি লিখবেন, ডিসক্রিপশনে আমি একটা ডেমো তৈরি করছি, এখানে দেখেন আমি কি লিখছি। Welcome to my Fiverr profile. I am Ariful Sajid, a professional web designer with 4 years of experience in WordPress and Shopify theme customization, website building, migration, security, malware removal, ongoing maintenance with a proven track record of delivering high quality service. I am dedicated to help a business and individual create, enhance, secure their online presence. ঠিক আছে, তো আমি কি কি কাজ করি এবং কি কি বিষয়ে এক্সপার্ট আমি সেগুলো একটু বললাম। ওকে, দেন হচ্ছে আমি কি কি সার্ভিস অফার করি সেগুলোর সম্পর্কে আমি এখানে কিছু লিখছি, আপনারা চাইলে আপনাদের সার্ভিস সম্পর্কে লিখতে পারেন, ঠিক না? তো আপনারা এগুলো লিখবেন, সরি। দেন হচ্ছে আপনাদের এই যে ফাইবার ডিসক্রিপশনটা আপনারা পারফেক্টলি অপটিমাইজ করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লাগার চেষ্টা করবেন। ওকে, প্রয়োজনে আমি আপনাদেরকে এই টেক্সটটুকু দিয়ে দিব। আচ্ছা, দেন হচ্ছে আমি এখানে কি করব, আমার টেক্সটগুলো দিয়ে দিলাম। ওকে, এই যে সব কিছু লিখে দিছি, এখানে আমি যদি দেখি একটু, ওকে 4 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, সার্ভিস অফার হচ্ছে এটা এখানে দিয়ে দিলাম। এবার শপিফাই থিম কাস্টমাইজেশন হচ্ছে এভাবে দিতে পারি, দিলাম। দেন হচ্ছে আমি একটু নিচের দিকে যাই, ও শিট, এখানে তো আমাকে সরি, এখানে তো 1200 ওয়ার্ডের বিষয়ে আমি লিখতে পারবো না, তাই না? সরি, 1200 ওয়ার্ড না, আমি যদি এখানে দেখি আমার মনে হয় এখানে খুব বেশি ওয়ার্ড আমাকে লিখতে দিবে না। আমার জানা মধ্যে এখানে 1200 ওয়ার্ড ছিল, তাই আমি এখানে 1200 ওয়ার্ড চিন্তা করেই এগুলো লিখছিলাম। ঠিক আছে, তো আমার কী কী সার্ভিস দিচ্ছি সেগুলো আমার বলার প্রয়োজন নাই, আমি এইটুকুই বলি। ঠিক আছে, আমি এইটুকুই জাস্ট বলে দিলাম যে আমি এই কাজ পারি, আমি অনেক দিন যাবত এখানে কাজ করতেছি এই ফিল্ডে, এটা বলে দিলাম। ওকে, দেন এখানে আমি আপডেট দিলাম। আচ্ছা, দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সবাই ইংরেজি যেটা আছে এটাকে দিবেন ফ্লুয়েন্ট দিবেন, ঠিক আছে, মাস্ট। দেন দিবেন জার্মান, এই যে জার্মান, ওগুলো কি দিবেন কনভারসেশনাল। ঠিক আছে, কেন দিতেছি, একজন ক্লায়েন্ট যখন সার্চ করবে, আচ্ছা আমি দেখাচ্ছি না, আমি বলছি জাস্ট, ক্লায়েন্টরা অনেক সময় কি করে ভাষা দিয়েও সার্চ করে, ঠিক আছে, যে এই ভাষা কতজন জানে। তো আমরা যেহেতু জানি না, তবে আমরা কনভারসেশন করতে পারবো, আমরা গুগল ট্রান্সলেট ইউজ করে আমরা তার সাথে কনভারসেশনাল কথাবার্তা বলতে পারবো। ওকে, তার জন্য আমরা এটা ইউজ করছি। তাহলে মানে ক্লায়েন্টরা যখন এই ভাষা দিয়ে সার্চ করবে তখন আমাদের অ্যাকাউন্টটা পাওয়ার সম্ভাবনা আছে, মানে আমার দ্রুত কাজ পাওয়ার একটা পসিবিলিটি আছে, তার কারণে আমরা ইউজ করতেছি। দেন হচ্ছে আমি এখানে ইউজ করি ফ্রেঞ্চ যেটাকে বলা হয় ফ্রেঞ্চ ভাষা, এটাকে আমি দিই কনভারসেশনাল। ওকে, অ্যান্ড দিতে পারি স্প্যানিশ নাই, যে স্প্যানিশ আছে, স্প্যানিশ। ওকে, স্প্যানিশ দিলাম, কনভারসেশনাল অ্যাড করলাম। দেন হচ্ছে আরেকটা অ্যাড, আপনারা এখানে 3টা 4টা দিতে পারেন। ওকে, এখানে আমি 4টা দিতে পারছি, 4টা দিলাম। ওকে, আচ্ছা, দেন হচ্ছে আমি স্কিল সেট করতে চাই, আমি স্কিল কী আছে, ঠিক আছে। তো আমি যে ধরনের স্কিল পারি, যেমন হচ্ছে আমি ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করি, ওয়ার্ডপ্রেসটা দিলাম, এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট
অ্যাড করলাম। এখানে আমরা প্রায় 15টা স্কিল সেট অ্যাড করতে পারবো। দেন হচ্ছে আমি দিব ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, কাস্টমাইজেশন নাই, ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন দিতে পারি, কনসালটেশন আছে, ওয়ার্ডপ্রেস এসইও আছে। আচ্ছা আমি আগে এসইও দিই, সরি শপিফাই দিয়ে দিই, দুইটা মেইন ক্যাটাগরি, শপিফাই ডেভেলপমেন্ট, আমি এখানে শপিফাই দিয়ে দিই, শপিফাই মেইন এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট অ্যাড থেকে ওয়ার্ডপ্রেস দিয়ে দিছি, শপিফাই দিয়ে দিছি। এবার আবার ওয়ার্ডপ্রেস দিই, ওয়ার্ডপ্রেস দিলাম, এখানে আমি দিতে পারি এবার হচ্ছে ওয়ার্ডপ্রেস এসইও, অথবা এখানে উকমার্স দিই, উকমার্সটা দিই, উকমার্স আমি এক্সপার্ট দিয়ে দিই। দেন হচ্ছে আমি এখানে দিই অনলাইন স্টোর, বা সরি এগুলো দেওয়ার প্রয়োজন নাই, আমি এখানে কি দিব, উকমার্স দিলাম। দেন হচ্ছে এলিমেন্টর পাই কিনা দেখি, এই যে এলিমেন্টর আছে, এলিমেন্টর দিলাম এক্সপার্ট, দেন এলিমেন্টর প্রো অ্যাড করি। আপনি যে সকল বিষয় জানেন সেগুলো আপনি এখানে অ্যাড করবেন, ঠিক আছে। এলিমেন্টর প্রো দিলাম, এক্সপার্ট, ওকে। দেন হচ্ছে আমি ওয়ার্ডপ্রেস আর কি আছে, ওয়ার্ডপ্রেস এবার দিতে পারি হচ্ছে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি দিতে পারি, এক্সপার্ট। দেন হচ্ছে ওয়ার্ডপ্রেস আবার দেখি কি কি আছে, আর ওয়ার্ডপ্রেসের মাইগ্রেশন আছে, মাইগ্রেশনটা দিয়ে দিই এক্সপার্ট, ইন্টারমিডিয়েট না সরি এক্সপার্ট। দেন হচ্ছে ওয়ার্ডপ্রেস এসইও, এসইও যেটা আছে সেটা দিয়ে দিলাম, ওয়ার্ডপ্রেস এসইও এক্সপার্ট, ওকে। দেখি আর ওয়ার্ডপ্রেসের কী কী আছে, ওয়ার্ডপ্রেস হোস্টিং, ব্লগ, ইনস্টল ওয়ার্ডপ্রেস, পারফরমেন্স, ওকে। পারফরমেন্স হচ্ছে স্পিড অপটিমাইজেশনের কাজ, সেটাও জানি আমি মোটামুটি, হ্যাঁ এক্সপার্ট দিয়ে দিই, ওকে। সো আমার ওয়ার্ডপ্রেসে যেগুলো আছে আমি সেগুলো অ্যাড করছি। এবার হচ্ছে আমার শপিফাই, যেহেতু আমার দুইটা সার্ভিস, শপিফাই লিখে সার্চ করি, শপিফাই, শপিফাই স্টোর, ওকে। এখানে কোথায় জানি দেখছিলাম শপিফাই প্রোডাক্ট লিস্টিং, না শপিফাই স্টোর ডিজাইন, এই যে শপিফাই স্টোর ডিজাইন দিলাম প্রথমে, এক্সপার্ট। দেন হচ্ছে শপিফাই ড্রপ শিপিং, এক্সপার্ট, শপিফাই প্রোডাক্ট লিস্টিং, এক্সপার্ট, শপিফাই এসইও, এক্সপার্ট। শপিফাই আর কি আছে, আপনি যে সকল কাজগুলো পারেন সেগুলো এখানে অ্যাড করবেন, ঠিক আছে। শপিফাই, দেন হচ্ছে আমি কি দিতে পারি এখানে, শপিফাই টেমপ্লেট, শপিফাই ডিসক্রিপশন, তো আমি এখানে দিতে পারি শপিফাই পেজ বিল্ডার, ওকে। এখানে যেহেতু পেজ বিল্ডার নয়, আমি যে একটা কাজ করি, জ্যাম পেজ লিখে সার্চ করি, নাই জ্যাম পেজ নেই, পেজ ফ্লাই আছে, নাই, আচ্ছা। তাহলে আর এখানে কি ইউজ করতে পারি, শপিফাই স্পিড, অথবা লিখতে পারি পারফরমেন্স। এখানে শপিফাই নিয়ে খুব কম কিওয়ার্ড আছে, আচ্ছা। তো আমি আমার বাকিগুলো আমি অ্যাড করে নিই। এখানে আমি শপিফাই সিকিউরিটি ইউজ করি, নাই তাও না, আচ্ছা, ওকে। তাহলে সাজেস্ট শপিফাই সিকিউরিটি, শপিফাই সিকিউরিটি, শপিফাই সিকিউরিটি ইউজ করলাম। দেন হচ্ছে আমি এখানে এক্সপার্ট দিলাম, দেন অ্যাড করতে বলতেছে না, আচ্ছা। তাহলে আমি আমার এগুলো অ্যাড করে নিলাম, ধরুন আমারগুলো আমি অ্যাড করে ফেলছি। তাহলে আপনারা আপনাদের যে স্কিলগুলো আছে সেগুলো এখানে 15টা অ্যাড করে নেবেন, ওকে। তো এখানে খালি রাখবেন না, 15টা স্কিলে দেওয়ার চেষ্টা করবেন, ওকে। এডুকেশনে যাবেন, এডুকেশনে যাওয়ার পরে প্রথমে আপনি আপনার এডুকেশন কীভাবে বাছাই করবেন, ঠিক আছে। আপনি কোন কোন বিষয়, যে সকল বিষয়ে এক্সপার্ট, ধরুন আমি প্রথমে যাব ইউডেমিতে, udemy.com, ঠিক আছে, এটা অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, হ্যাঁ। এখানে যাওয়ার পরে ধরুন আমি ওয়ার্ডপ্রেসের এক্সপার্ট, যেহেতু আমি ওয়ার্ডপ্রেসে কাজ করছি অনেক দিন যাবত, আমি এখানে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করি, এখানে যে ওয়ার্ডপ্রেসের কোর্সগুলো আছে, ওকে। আমি দেখি কী কী কোর্স আছে, আমি এখানে দিতে পারি ওয়ার্ডপ্রেস ফর ওয়ার্ডপ্রেস দ্য কমপ্লিট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কোর্স, এখান থেকে আমি একটা ওকে ওয়ার্ডপ্রেস অ্যান্ড এলিমেন্টার মিস্ট্রি, এখান থেকে খুব ভালো একটা কোর্সের নাম নেই, ওয়ার্ডপ্রেস অ্যান্ড এলিমেন্টার মিস্ট্রি 2024,
দ্য আলটিমেট ওয়ার্ডপ্রেস বুট ক্যাম্প কোর্স। হ্যাঁ, আমি এটা নিয়ে নিই, দ্য আলটিমেট ওয়ার্ডপ্রেস বুট ক্যাম্প কোর্স। আচ্ছা, আমি এখানে একটা কাজ করি, এখানে ইন্সপেক্ট করি, টেক্সটটুকু নিয়ে নিই। ওকে, আমি এটা নিয়ে নিলাম। এখানে গিয়ে আমি কী করি, এডুকেশনটা হচ্ছে, ও সরি এটা এডুকেশন, সরি আমি এটা সার্টিফিকেশন না, সরি। এখানে আপনি কী করবেন, এডুকেশনে কী হবে আমি ভুলেই গেছিলাম। আচ্ছা, এখানে এডুকেশন হচ্ছে আমি বাংলাদেশ খুঁজে বের করি আগে। এই যে বাংলাদেশ, কলেজ হচ্ছে আমার কি, ধরুন আমি এখানে দেখি আমার ইউনিভার্সিটি খুঁজে পাওয়া যায় কিনা, কুমিল্লা পলিটেকনিক, পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তাহলে আমি কি করতে পারি, আমার যেহেতু অন্য ড্যাফোডিলে দিয়ে দিই, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। দেন হচ্ছে এখান থেকে আমি দিয়ে দিতে পারি ডিপ্লোমা, তো মেবি এখানে নাই না। আচ্ছা, বিএসসি দিয়ে দিই, বিএসসি দিলাম। এখানে কি মেজর বেসি মেজর প্রয়োজন নাই। ইয়ার অফ গ্র্যাজুয়েশন হচ্ছে কি, আমি গত সালে পাস করছি, দায়িক হচ্ছে আমি 2023 সালে পাস করছি, ওকে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং, এটা ইঞ্জিনিয়ার বানানোর ভুল এখানে আছে, মেজর কি বলতেছে এখানে, ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, বিএসসি ইঞ্জিনিয়ারিং লিখ দিলাম। দেন হচ্ছে আমার 2023, ওকে অ্যাড করে ফেললাম। আমার এডুকেশনের পার্ট মোটামুটি শেষ, এখানে আর তেমন কিছু প্রয়োজন নাই। ওকে, সার্টিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি দেখাইতে নিয়েছিলাম, আমি এখানে একটা ভুল করছিলাম, সরি। দেন হচ্ছে আমি সার্টিফিকেট আর অ্যাওয়ার্ড, তো আমি এখানে কি করবো, আমার সার্টিফিকেটের যে নামটা আমি কপি করে আনছিলাম সেটা দিয়ে দিলাম। এখান থেকে আমি এটুকু ফেলে দিলাম, কি লিখলাম, দ্য আলটিমেট ওয়ার্ডপ্রেস বুট ক্যাম্প কোর্স সার্টিফিকেট ফ্রম, কোথা থেকে আমি নিয়েছি এটা, ইউডেমি। ওকে, ইউডেমি কত সালে নিয়েছিলাম, লাইক হচ্ছে আমি যেহেতু এখানে আমি বলছি আমি 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স, তাহলে আমি এখানে কত দিতে হবে, আমি এখানে দিতে হবে আমার প্রায় কত সাল দিব, সরি কোথায় চলে যাচ্ছি, আমি এখানে 2021 বা 22 দিয়ে দিতে পারি, 21 সাল দিই। ওকে, 21 দিয়ে দিলাম। দেন হচ্ছে আরেকটা কোর্স আমি অ্যাড করি, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং উইথ ওয়ার্ডপ্রেস মাস্টার ক্লাস। ও সরি, ফ্রিল্যান্সিং বানাটা ভুল লিখছি এখানে, সিং উইথ ওয়ার্ডপ্রেস মাস্টার ক্লাস। ওকে, তো আমি এখানে সার্টিফিকেট ফ্রম, আমি এখানে লিখতে পারি কোথায়, আমাদের হচ্ছে ব্রাইট স্টার আইটি একাডেমি যে কোর্সটা আছে, ব্রাইট স্টার আইটি একাডেমি থেকে আমি কোর্সটা করছি। কত সালে করছি, 2020 সাল বলে দিলাম। ওকে, অ্যাড। ওকে, অ্যান্ড দেন আমি আরও দুইটা, এখানে 4টা অ্যাড করার অপশন আছে, আপনারা 4টা অ্যাড করবেন, ঠিক আছে। আমি সার্টিফিকেট অফ অ্যাড দিতেছি, এখন এখানে দিব আবার, যেহেতু আমার ওয়ার্ডপ্রেস নিয়ে 2টা দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে শপিফাই, ঠিক আছে, শপিফাই নিয়ে দিব। আমি এখানে সার্চ করি শপিফাই লিখে, ওকে শপিফাই লিখে সার্চ করলাম। এখানে আমরা একটা ভালো কোর্স খুঁজে বের করি। ওকে, কমপ্লিট শপিফাই ড্রপশিপিং মাস্টার ক্লাস, কমপ্লিট শপিফাই ফর বিগিনার, দ্য কমপ্লিট শপিফাই কোর্স, শপিফাই ফর বিগিনার্স। আমি এখানে দিয়ে দিই শপিফাই কমপ্লিট কোর্স, এই যে দ্য কমপ্লিট শপিফাই কোর্স। ওকে, এটা দিয়ে দিলাম, দ্য কমপ্লিট শপিফাই অ্যান্ড ড্রপশিপিং কোর্স। আচ্ছা, ড্রপশিপিং বানান ঠিক আছে না, স্পেলিং সাজেশন, ড্রপশিপিং না, ওকে ড্রপশিপিং কোর্স। ওকে, সার্টিফাইড ফ্রম ইউডেমি। ওকে, দেন হচ্ছে আমি এখানে দেবো কি 2021 দিলাম, অ্যাড করলাম, অ্যাড নিউ। এখানে দেব কি ফ্রিল্যান্সিং উইথ সরি এখানে আবার ভুল লিখছি, সরি, ফ্রিল্যান্সিং উইথ শপিফাই মাস্টার ক্লাস উইথ ড্রপশিপিং, সরি অ্যান্ড শপিফাই ফ্রিল্যান্সিং উইথ শপিফাই অ্যান্ড ড্রপশিপিং মাস্টার ক্লাস। ওকে, দিয়ে দিলাম। দেন এখানে আমি দেবো কি ড্রপশিপিং মাস্টার, ফ্রিল্যান্সিং উইথ শপিফাই অ্যান্ড ড্রপশিপিং। ওকে, মাস্টার ক্লাস দিয়ে দেবো এখানে, হ্যাঁ, সার্টিফাইড ফ্রম ব্রাইট স্টার আইটি
একাডেমি। ওকে, দেন ইয়ার দিয়ে দিব এখানে 2021, 21, 20, 21, 22 দিয়ে দেয় এটা। ওকে, 22 দিলাম, অ্যাড করে ফেলছি। হ্যাঁ, এখানে 4টা কিন্তু আমি অলরেডি অ্যাড করে ফেলছি। ওকে, মোটামুটি আমার এখানের এই কাজগুলো আমার শেষ, ডান। এখন আমাকে যেতে হবে কোথায়? আচ্ছা, এখানে কি কি কাজ বাকি আছে আমাদের? এই যে আমার একটা কোর্সের এনরোল করা বাকি, এই কোর্সটা এই ভিডিওটা এই কাজটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো, ঠিক আছে? তো বাকি কাজগুলো আমরা করছি। দেন হচ্ছে আমি এখানে যাব, আমার প্রোফাইলের এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি সেটিংসে ক্লিক করব, ঠিক আছে? সেটিংসে ক্লিক করার পরে এই যে ফুল নেম কি হবে? আপনার এনআইডিতে আপনার যে নামটা আছে হুবহু সেই নামটা এখানে লিখে দিবেন, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে আমার নামটা লিখে দিই। আপনার এনআইডিতে যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন, আরিফুল ইসলাম সাজিদ, ঠিক আছে? আমি এক্স্যাক্টলি সেমভাবে লিখে দিছি। আচ্ছা, দেন হচ্ছে ইমেলে এখানে হাত দেওয়ার দরকার নাই, আপনি প্রথমে যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলটাই এখানে আছে। দেন হচ্ছে ইউ আর কারেন্টলি অফলাইন থেকে আপনি জাস্ট গো অনলাইনে ক্লিক করবেন। দেন হচ্ছে সেভ চেঞ্জেস এখানে সেভ করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে এখানে কি আছে? অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন, এগুলো এখন আপনার প্রয়োজন নাই, আপনি অ্যাকাউন্ট ডিলিট করতে চাচ্ছেন না। দেন হচ্ছে সিকিউরিটি সিলেক্ট করলেন। সিকিউরিটি সিলেক্ট করার পর এখানে হচ্ছে কারেন্ট পাসওয়ার্ড, এগুলো প্রয়োজন নাই। এখানে হচ্ছে এই যে ফোন ভেরিফিকেশন, আপনার ফোনটাকে ভেরিফাই করতে হবে, আপনার ফোন নাম্বার। ওকে, এখানে আমি ভেরিফাই নাওতে ক্লিক করলাম। ভেরিফাই নাওতে ক্লিক করার পর এখানে যে বাংলাদেশ সিলেক্ট করা আছে, আপনার ফোন নাম্বারটা দিবেন। হ্যাঁ, তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিই। 01551, কি ব্যাপার, বাংলাদেশ 15, আচ্ছা কি ব্যাপার, কাজ করতেছে না কেন? ক্লিয়ার ফর্ম। ওকে, আচ্ছা, এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে আসি। বাংলাদেশ ট্যাব দিলেই হয়ে যাবে, ঠিক আছে? এখন আচ্ছা, নাম্বার লক মেবি অফ করা। আচ্ছা, এখান থেকে যদি দিই, কি ব্যাপার, এটা হচ্ছে না কেন? 01 ম্যানেজ পার্সোনাল ইনফো ইন ওয়ালেট, সরি। আচ্ছা, এই যে উঠতেছে 15, ওকে, 01540362267, 01540362267 নাম্বারটা একটু চেক করে নেবেন। অ্যান্ড দেন হচ্ছে ভেরিফাই বাই SMS আমি সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমার নাম্বার একটা কোড আসবে, সেটার জন্য একটু অপেক্ষা করি আমরা। আচ্ছা, আমি ভিডিওটা একটু পজ করে রাখি। পজ করার অপশন, আচ্ছা ঠিক আছে, ভিডিও অন থাকুক, একটু অপেক্ষা করি আমরা। কি ব্যাপার, কোড আসতেছে না? আচ্ছা, আমি ভিডিওটাকে অফ করতেছি একটু। আচ্ছা আচ্ছা, ভুলবশত আমি এখানে 2বার চেক করে ফেলছিলাম, যার কারণে আমাকে ভেরিফাই করতে দিতেছে না, বলছে 24 ঘন্টা পরে আমাকে ভেরিফাই করার জন্য। ঠিক আছে, আমি 24 ঘন্টা অপেক্ষা করি। তো আমি নেক্সট ভিডিওটা দেখাই দিব যে কীভাবে আমরা ফোন ভেরিফাই করতেছি। ওকে, সো এখানে আমি জাস্ট এটা এখন আপাতত স্কিপ করতেছি জাস্ট। দেন হচ্ছে সিকিউরিটি কোয়েশ্চেন কী করবো? আমি সেটে ক্লিক করলাম। সিলেক্ট করার পর প্লিজ সিলেক্ট এ কোয়েশ্চেন। আপনি এখানে দিতে পারেন লাইক হচ্ছে হোয়াটস ইউর চিল্ডহুড নিক নেম, হোয়াটস ইউর সিটি ডিড ইউর প্যারেন্টস মিট। তো এটা আমি দিয়ে দিই এখানে, জাস্ট আমার গ্রামের নাম নোয়াখালী, ঠিক আছে, আমার জেলার নাম দিয়ে দিলাম। জাস্ট সবগুলো ছোটো হাতে দিলাম, জাস্ট যেহেতু মনে থাকবে আমার এটা, তাই আমি এটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আপনারা চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আপনাদের কোনো একটা পার্সোনাল ফোল্ডার বানিয়ে সেখানে আপনারা রেখে দিতে পারেন, ঠিক আছে? তো আমি একটা স্ক্রিনশট তুলে রাখি, নিলাম, ঠিক আছে। দেন সাবমিটে ক্লিক করি। ওকে, এখন এটা হচ্ছে আমার কানেক্টেড ডিভাইস। ওকে, আচ্ছা, দেন হচ্ছে নোটিফিকেশনে যাব। নোটিফিকেশনে যাওয়ার পর সেখানে হচ্ছে এই যে সবগুলো চেক করে নেবেন যে এগুলা অন আছে কিনা। ওকে, আমি দেখলাম যে এখন সবগুলো আমার পারফেক্টলি টিক দেওয়া আছে। দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের নোটিফিকেশন সাউন্ড আসতেছে কিনা সেটা অন করে দেওয়া আছে এখানেগুলো। এবং আপনি যদি চান যে নোটিফিকেশন সাউন্ডটা কেমন হয় সেটা জানার জন্য, তাহলে আপনি এখানে ক্লিক করবেন ট্রাই মি।
ওকে, ঠিক আছে। তো আমি সাউন্ডটা শুনতে পাচ্ছি, ঠিক আছে। ওকে, তো এখন আমি সেভ চেঞ্জেসে ক্লিক করব। ওকে, দেন বিজনেস ইনফরমেশনে ক্লিক করলাম। আচ্ছা, এগুলো আমাদের জন্য না, এগুলো হচ্ছে যারা আমরা যেখানে দিছিলাম না সোলো ফ্রিল্যান্সার, আমরা নিজেরা একা একা কাজ করি। যদি আমরা এখানে বিজনেস দিতাম তখন আমাদের এই কাজগুলো এগুলো ফিল আপ করতে হতো, ঠিক আছে। তো আপাতত আমরা এগুলো ফিল আপ করলাম। এখন আমরা আমাদের প্রোফাইলে চলে যাই। ওকে, এটা হচ্ছে আমাদের প্রোফাইল। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা এই যে কোর্সটা আমরা এনরোল করব, ঠিক আছে, এবং কিভাবে আমরা এই কোর্সের আনসারগুলো দিতে পারবো। ওকে, তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।